হাসিনার বাংলাদেশে ফিরে আসার সকল রাস্তা বন্ধ ইনশাল্লাহ। আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং বাংলাদেশে যে পরিমাণ মামলা তার বিরুদ্ধে হয়েছে এবং যেই রকম স্পষ্ট সাক্ষী তার সকল অপকর্মে রয়ে গেছে, তাতে স্বৈরাচারী শেখ হাসিনার কয়েকশো বছরের সাজা হবে এবং ফাঁসিও হবে। ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যদি হাসিনা না আসতে পারে তাহলে ভারতের বিকল্প কি? ভারত ওই বিষাক্ত নাগিনী হাসিনার বিষাক্ত নাগিনী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে রয়ের অধীনে রেখে প্রশিক্ষণ দিচ্ছে। আগামীতে আরেক ফ্র্যাঙ্কেনস্টাইন, আরেক ফেরাওয়ান তৈরি করে বাংলাদেশের ৭৫ যেরকম পঁচাত্তরের প্রতিশোধ নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এসে, একইভাবে ২০২৪-এর বিপ্লবের প্রতিশোধ নিতে এই সাইমা ওয়াজেদ পুতুলকে তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশ ধ্বংসের বাকি যতটুকু বাকি আছে সেটা যেন সাইমা ওয়াজেদ পুতুলকে দিয়ে সম্পূর্ণ করতে পারে, সেই জন্য তারা সম্পূর্ণ শক্তি তারা ব্যয় করছে, মনোযোগ ব্যয় করছে সাইমা ওয়াজেদ পুতুলের উপরে। সাইমা ওয়াজেদ পুতুলকে এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়ার ডিরেক্টর হিসেবে তাকে নিয়োগ দিয়ে যায়